শ্যামল প্রকৃতির বুক ছিঁড়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গোয়ালবাথান জামে মসজিদ। নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে অবস্থিত এই মসজিদটি দেখলে মনে হবে যেন সদ্য নির্মিত কোনো আধুনিক স্থাপত্য, অথচ প্রায় 450 বছর আগে নির্মিত এই অনন্য নিদর্শন আজও বহন করছে অতীতের গৌরব। চুনসুরকির গাঁথনিতে তৈরি মসজিদটিতে স্পষ্ট মুঘল স্থাপত্য শৈলীর ছাপ। প্রায় 50 ফুট দৈর্ঘ্য ও 35 ফুট প্রস্থের এই স্থাপনায় নেই কোনো রড, নেই কোনো পিলার, তবু যুগের পর যুগ অটুট আছে এর কাঠামো। একটি সুনিপুণ গম্বুজ, 4 কোণে সুগঠিত মিনার, বজ্র নিরোধক লোহার দণ্ড এবং দেয়ালের অসাধারণ কারুকাজ, সব মিলিয়ে যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত কীর্তি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সৌন্দর্য আর দৃঢ়তায় আজও অম্লান এই প্রাচীন মসজিদ। শুধু স্থাপত্য নয়, আধ্যাত্মিকতাও সমান সমৃদ্ধ এই ঐতিহ্যবাহী মসজিদ। প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় এখানে। স্থানীয়দের অনেকেই বলেন, আমার বাপদাদা সহ পূর্বপুরুষরা এই মসজিদে নামাজ পড়তেন, এখন আমরাও নিয়মিত এই মসজিদে নামাজ পড়ি। কেউ বলেন, এই মসজিদে নামাজ পড়তে খুব ভালো লাগে, কারণ এই মসজিদের ভেতরে গরমের সময় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর শীতে কিছুটা গরম পরিবেশ থাকে। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত শুরু থেকে এখনো, এবং মসজিদটির যে গাঁথনি বাউন্ডারি অত্যন্ত মজবুত। ভিতরে আপনার শীতের দিনে গরম, আবার গরমের দিনে ঠান্ডা। আমার বাপ দাদা 14 পুরুষ এই মসজিদে নামাজ পড়তেন। প্রায় 500 বছর আগের এই মসজিদ তৈরি হয়। গোয়ালবাথান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তৈবুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি যে এই মসজিদটি আনুমানিক 450 বছরের পুরনো। আমরা স্থানীয়ভাবে নিজেদের অর্থায়নে উন্নয়ন পরিচালনা করে আসছি। আমরা চাই সরকারি মসজিদের উন্নয়ন পরিচালনার দায়িত্ব গ্রহণ করুক। আমরা আনুমানিকভাবে যতটুকু জানতে পেরেছি, অত্র মসজিদটি প্রায় 450 বছরের পুরনো মসজিদ। বৃহত্তর যশোরের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত মসজিদটি। আমরা ইতিমধ্যে এই মসজিদের উন্নয়নের জন্য অনেক দিন দরবার করেছি। আমরা স্থানীয়ভাবে যতটুকু পারি আমরা এই মসজিদের উন্নয়নের জন্য কাজ করে চলেছি। জেলার সবচেয়ে প্রাচীন এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, ইতিহাস আর সংস্কৃতির গর্বিত প্রতীক। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।